আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা মজাদার চায়ের রেসিপি। আর এই চায়ের নাম হচ্ছে ক্যারামেল টি। ক্যারামেল টি বানানোর জন্য এখানে আমি একটা পাত্রে প্রথমে 1/2 লিটারের মতো লিকুইড দুধ নিয়ে নিলাম। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের লিকুইড দুধ অথবা খাঁটি গরুর দুধও ব্যবহার করতে পারেন। লিকুইড দুধের সাথে আমি এখানে অ্যাড করে দিলাম কিছু পরিমাণ গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা অ্যাড করলে কিন্তু চায়ের স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। এরপর আলাদা একটা পাত্রে এখানে আমি নিয়ে নিলাম 1 টেবিল চামচের একটু বেশি পরিমাণ চিনি এবং সাথে অ্যাড করে দিলাম 2 টেবিল স্পুন পরিমাণ চা পাতা। যে যেরকম পরিমাণের লিকার পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা অ্যাড করে নেবেন। আমি এখানে আমার পছন্দের সামঞ্জস্য অনুযায়ী অ্যাড করেছি। চিনি আর চা পাতাকে একসাথে এভাবে চামচের সাহায্যে নেড়ে চেড়ে ক্যারামেল করে নিতে হবে। ক্যারামেলের কালারটা পুরোপুরি আসা পর্যন্ত এবং চা পাতা এবং চিনি পুরোপুরি এরকম ঠিক গলে আসা একটা টেক্সচারে আসা পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। এই কালার আর টেক্সচারটা দেখলে বুঝবেন এটা রেডি। এরপর আমরা এই ক্যারামেলের মধ্যে অ্যাড করে দিলাম আগে থেকে জাল করে রাখা দুধটা। ক্যারামেলের সাথে দুধটা অ্যাড করার পরে আমরা একটা চামচের সাহায্যে এই মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে মিশ্রণটা ভালোভাবে মেশানোর মধ্যেই কিন্তু চায়ের স্বাদ। এই পর্যায়ে চুলার আঁচটা লো থেকে মিডিয়ামের মধ্যে রাখতে হবে। 7 থেকে 8 মিনিটের মতো জাল করলেই এই সুন্দর কালারটা কিন্তু চলে আসবে চায়ে। এই ক্যারামেল টিটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আর কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার শখের চায়ের কাপের সেটে চাটা পরিবেশন করে দেখালাম আপনাদের জন্য। আমি যেহেতু চা লাভার তাই নিত্য নতুন চায়ের রেসিপি ট্রাই করতে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। কেমন লাগলো আপনাদের কাছে আজকের এই ক্যারামেল টিয়ের রেসিপি? আজ এ পর্যন্তই, দেখা হবে আবার আগামী ব্লগে। আসসালামু আলাইকুম।